বংশী কাকাকে দিয়ে আমি তোমার খাবারটা ওর ঘরে পাঠিয়ে দিচ্ছি। এখানকার সমস্ত কাজকর্ম আমি সামলাই, কেউ সাহায্য করে না আমায়। বড় বৌদি, বসু, আমি দিচ্ছি। না, এখানে নয়, আমার খাবারটাও বরং ইচ্ছে করে পাঠিয়ে দিও। এতদিন পর ফিরলে বাড়ির সকলের সঙ্গে না খেয়ে আলাদা খাবে বলছো যে? উপায় কি বলো? সুহানি আমার স্ত্রী, কাজেই ও যেখানে খাবে সেখানেই আমাকে খেতে হবে, তাই না? বেশ, তবে তোমার খাবারটা বংশী কাকাকে দিয়ে ইচ্ছের ঘরে পাঠিয়ে দেব। ছুটকি, বাবাকে গিয়ে বলো ভাত এবার ঠান্ডা হয়ে যাবে। বাবা, আপনি নিশ্চয়ই আমাকে অনেক কিছুই বলবেন, বলুন কি বলতে চান? তার মানে আপনি জানতেন আমি আমি আপনাকে কি বলবো? ইচ্ছে করে সবার সামনে আপনি আমাকে নিজের স্ত্রী বললেন। আমি ঘরে খাবো বলে আপনাকেও ঘরে খেতে হবে। এই বাড়াবাড়িগুলো কি না করলে চলছিল না? ব্যাস এটুকুই? আপনার কাছে সহজ হতে পারে, কিন্তু আমার কাছে ব্যাপারটা অনেক বড়। দুম করে সবার সামনে আপনি ছি, আপনি সকলের সঙ্গে খেলেন না কেন? সেটা তো সম্ভব নয়, এতে আপনাকে অসম্মান জানানো হতো। ও, আর যেটা করলেন সেটা আমাকে অসম্মান করা হলো না? আপনার সঙ্গে আমার সম্পর্কটা কি? বরণের সময় আমার বাধা দেওয়া উচিত ছিল। আপনার মনে পড়ে, মানে আপনি যেদিন ইচ্ছের মা হতে চেয়েছিলেন, আমি কিন্তু সেদিনই আপনাকে বলেছিলাম ভালো করে ভেবে দেখুন, ইচ্ছের মা হওয়া কিন্তু অত সহজ নয়। যাকে অনেক রাত হয়ে গেছে, আপনি নিশ্চয়ই খুব টায়ার্ড, চলুন ঘুমিয়ে পড়বেন। বাবাই, মা, বাবাই তুমি কোথায় ছিলে? অর্কদা মায়ের বালিশ ছিঁড়ে দিয়েছে, মা শোবে কোথায়? ও, সেই জন্য আমার সোনামে ভয় পেয়ে গেছে, ঘুমও পেয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি অর্ক দাদাকে খুব করে বকে দেবো, খুশি? আমরা একটা কাজ করি, বরং আমরা দুজনে মিলে মায়ের জন্য একটা নতুন বালিশ খুঁজে নিয়ে আসি, তাহলেই মা তোর কাছে শোবে। আয়। জানো বাবাই, অর্কদা সবসময় এরকম করে, ছবি ছিঁড়ে দেয়। মা, তুমি আসো না মা।
শীতে যাইও ফুল বনে। আরে বড় বৌমা, হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, ওই সর্ষে ইলিশটা বেশ জুত করে রেঁধেছো তো? হ্যাঁ, আজ কিন্তু আমি আবার কবজি ডুবিয়ে। কি হলো, ছেলেরা গেল কোথায়? হ্যাঁ, তারা কি খাবে না নাকি? আরে বংশে, বংশে, আরে ছোট আর মেজোকে পাঠা। আরে কোথায় থাকে বংশ? আরে ইলিশ ইলিশ, তাড়াতাড়ি আসতে হবে। ঠাকুরপো খাবে না, তার খিদে নেই। আর ছোট ঠাকুরপো সেও কি খাবে না বলেছে নাকি? হ্যাঁ, বলেছিলাম কি বড় বৌমা, বলেছিলাম যে বেশি বাড়াবাড়ি করো না। ওর সমস্ত অপকীর্তিতে সায় পেয়ে পেয়ে একবারে লায়ক হয়ে উঠেছে। আরে আমাকে সময় পোলারা বাপের চক্ষুর উপর তাকায় কথা। ইলিশ। বাবা, হ্যাঁ ভাতটা ভাঙুন। হ্যাঁ, ও হ্যাঁ, তাই তো। আচ্ছা বড় বৌমা বলো তো, এরকম একটা ইলিশের ওপরে তেজ দেখিয়ে না খেয়ে থাকতে পারে? আরে মাছের ডিমটা দেখছিলা? আরে ঝকঝকে ডিম। আড়ত থেকে সেরা মাছটা এখানে পাঠিয়েছি। কোথায় সবাই মিলে আনন্দ করে খামু একটু, তা না। তোমার আর কি, সারাদিন শুধু মাছ আর মাছ। বড় বৌমা, বলি কি ছেলেদের ঘরে আবার মাছ পাঠাবে? ঘরে সব এঁটো কাটা ঠেকা ঠেকি। এই থাম দা, এটো কাটা ঠেকা ঠেকি ঠেলে আইছে আবার। আমি আর বুঝতে পারি না, তুমি এটো কাটা নিয়ে যদি কথা বলো, ইলিশের কাঁটাটা যদি আমার গলায় ঢোকে তখন কি হবে? না, গেরস্ত বাড়িতে এঁটো কাটার বিচার থাকবে না। তোমার অবশ্যই কোনো কালেই সেসব ছিল না। আমি না থাকলে বাড়িটাকে তো একেবারে মাছের আড়ত বানিয়ে ছাড়তে। ও বড় বৌমা, বড় বৌমা শুনেছো তোমার এই শাশুড়ির কথা শুনেছো? হ্যাঁ, কি হলো? ইলিশের তেল কিন্তু আপনার খাওয়া বারণ। আমি জানি তো, ইলিশের তেল বলে কথা, একটুখানি তো খাও, সারা বছর তো পাই না গো। বারণ করা উচিত ছিল, তাই করেছি। এবার আপনি যা ভালো বুঝবেন করুন। আমি জানি তুমি কেন বারণ করেছো, আমার শরীরের কষ্ট হবে, তাই তো? আরে শরীরের কষ্টটা থাক না, কিন্তু না খেলে যে মনটা কষ্ট হবে গো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি হলো? বড় বৌমা, বড় খোকার মাছের সাথে একটা মাছের মাথাও রেখো, ও তো আবার। তুলে রেখেছি। আমি জানি মা, তোমার কর্তব্যে কোনো ত্রুটি নেই। হ্যাঁ গো, বড় খোকা রোজ সন্ধেবেলা কোথায় যায়, কোথায় আড্ডা মারে? তুমি কিছু জানো? দেখো, ব্যবসার বাইরে তার সঙ্গে তো আমার বিশেষ কোনো কথা হয় না, একথা তোমাকে আমি বারবার বলেছি। বলে দিলে তো আর হলো না। ছেলেরা বড় হয়েছে, আমাদেরও তো একটা দায় আছে, তারা কি করছে সেসব জানার। দেখো ইন্দিরা, গভীর জলের মাছকে যদি তুমি ধরতে চাও তাহলে খবরটি তুমি পাবে না। ধরো ইলিশ বর্ষার সময় নাগালে আসে, সারা বছর তার টিকিট খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, সে হচ্ছে গভীর জলের মাছ। আহা, ইলিশ কি স্বাদ! আর একটা দাও না।